গতি চললে, গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায়। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে দেওয়া, তাদেরও অনেক কাজ থাকে। মনে রাখবে, আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিকমতো এটা করি। কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না। অনলি একটা আমার মনে হয়, যেটা ক্রসিংগুলো আছে, ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট, 2টো ক্রসিং, ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে। আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে, সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সেফ ড্রাইভ সেভ লাইফটা ভালো করে করতে হবে। এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও। দরকার হলে এমপিদের বলো, এমএলএদের বলো, এমপি ল্যাডের টাকা দেবে, এমএলএ ল্যাডের টাকা দেবে, তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। আমি নিজে এটা করি, আপনারা বিশ্বাস করবেন না। এই যে মিউজিকে গান হয় ট্রাফিক স্ট্যান্ডে, এই যে বাস স্ট্যান্ডগুলো তৈরি করে দেওয়া, এই যে স্কুলের সামনে ছেলে মেয়েদের বসা, এই যে কেওড়াতলা শ্মশান থেকে শুরু করে জল সৌন্দর্য তৈরি করা, এগুলো আমি এমপি ল্যাড থেকে প্রথম করেছিলাম, তারপরে গভর্নমেন্ট এখন এটা করে। কিছু কিছু জিনিস আমাদের ভাবতে হবে। একটা তারা দিয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট। অফকোর্স আপনাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে, শান্তির, মনটাকে এনজয় করা। আপনার এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না, কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে, কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলো করতে ভালোবাসেন, আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন। পিজিতে যেমন আমায় বলেছিল, আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি। আমি নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশন হোক এবং এই কম্পিটিশনে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক। আমি এটা চাই, তারা উঠে আসুক। এবং কলেজ টু কলেজ কম্পিটিশন, হসপিটাল টু হসপিটাল কম্পিটিশন, এগুলো ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে, এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট। কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে। সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে অপরকে সুস্থ রাখবে। ইএসআই কর্পোরেশনের ডাক্তারদের কিছু গ্রিভ্যান্সেস আছে, এটা আমি নারায়ণকে বলবো সিএসের সাথে কথা বলে এটা দেখব, আমরা নিশ্চয়ই দেখব। কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না। একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচদের ভিডিও সমান 1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 500 দিনের, এদের 15 দিনের দেওয়া হবে, অর্থাৎ 15 দিনের এক্সট্রা তারা পাবে যারা বিএমওএইচ আছেন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কি অসুবিধা আছে? হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি এইটুকু সেবা দেন। মানুষ চিরকাল বাঁচে না, মানুষের কৃতিত্ব বাঁচে। মনে রাখবেন, একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায়, বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায়। কেন দেয় জানেন? তারা আপনাদের ভগবান মনে করেন।
মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি, একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন, জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন, সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।